আরে ভাই বিশ্বাস কর, আমি খুবই ব্যস্ত থাকি, আমি প্রচণ্ড ব্যস্ত থাকি। আমি কাউকে ফোন কল মেসেজ কিচ্ছু করতে পারি না। তোকে আমি গত 6 মাস ধরে ফোন কল করলাম, মেসেজ করলাম, তুই আমাকে একটা রিপ্লাই পর্যন্ত করলি না, একটা কল ব্যাক পর্যন্ত করলি না। আমার প্রচণ্ড ইম্পর্টেন্ট কথা ছিল। একটা ইম্পর্টেন্ট কথা বলতে কতক্ষণ লাগে? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, খুব জোর হলে 5 মিনিট, তার তো বেশি লাগে না বল। না আসলে আমি তো ইম্পর্টেন্সটা ফিল করতে পারছি, কিন্তু কী করবো বল, আমাকে একটু প্লিজ বোঝার চেষ্টা কর। তুই তো জানিস আমি সারাক্ষণ অফিসের কাজে ব্যস্ত থাকি। আসলে আমার অফিসের কাজে এতটাই কাজ থাকে, আমি ঠিক করে বসে খাবার পর্যন্ত খেতে পারি না। এমন হয় যে বাসি ট্রেনে বসে বসে খাবার খেতে হয়, তাও আর নিজে না, কেউ একজন মেয়েকে খাইয়ে দেয়। আমরা এতটাই ব্যস্ত থাকি, এতটাই ব্যস্ত থাকি, স্নান করাটা পর্যন্ত আমার হয়ে ওঠে না। আসলে অফিস আসা যাওয়ার পথে যদি কখনো বৃষ্টির জল মাথায় পড়ে, তখন আমার স্নান হয়ে গেছে বলে নিজেকে সান্ত্বনা দিই। সবসময় অফিসের কাজ কাজ আর কাজ, কিচ্ছু ভাবার টাইম পাই না। মাঝে মধ্যে অফিসের কাজের চাপ এতটাই বেশি হয়, পেচ্ছাপ পায়খানাটাও ব্যান্ডে করতে হয়, সেটার জন্য আলাদা লোক ঠিক করা আছে। আবার হোয়াটসঅ্যাপেও অনেক অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে, সেই ইম্পর্টেন্ট কাজগুলো করার জন্য আমাকে লাস্ট সিন, অনলাইন সিন সেগুলো হাইড করে দিতে হয়। তাহলে যখন আমি আবার অফিস থেকে বাড়ি ফিরি, তখন আমি আবার অনেক কাজে ব্যস্ত হয়ে পড়ি, ফেসবুকে সবুজ বাতি নিভিয়ে। আর এভাবেই চলছে আমাদের ডেলি রুটিন, আমাদের ব্যস্ততম লাইফ। কি করি বল, কিচ্ছু করার নেই রে। প্লিজ কিছু মনে করিস না, তুই আর আগের মতো নেই রে, তুই চেঞ্জ হয়ে গেছিস। আমি আগের মতনই আছি রে, আমি চেঞ্জ হয়ে যাইনি। তো এটা ভুল ধারণা রে। এখনও আমার অফিসের কাজ এতটাই পড়ে আছে, তাও আমি দেখ তোর সাথে কথা বলছি 1 বছর পর। সত্যি ভাবতে গেলেও খুব খারাপ লাগে। এখনকার স্মার্ট মোবাইলের যুগে সেই আমার প্রিয় খেলা পাবজি গেম, ফ্রি ফায়ার গেমটা, সে লাস্ট কবে খেলেছি, লাস্ট দীর্ঘ 1 ঘন্টা আগে। আসলে আমার হাতে এতটাই সময় কম, এতটাই সময় কম, ফেসবুক হোয়াটসঅ্যাপে প্রত্যেকের স্টোরি স্ট্যাটাস দেখা হয়ে গেছে, শুধু তোরটা বাদে। এছাড়াও আমার অনেক কাজ আছে, সেই আমি রাত 2টো থেকে 3টে পর্যন্ত কাজ করি, আর ওই ড্রেস পরেই ঘুমিয়ে যাই।